বৃশ্চিক রাশি মার্চ 2025। বৃশ্চিক রাশির মার্চ 2025 শিক্ষা, সন্তান, কর্ম, আয়, ব্যয়, আইন এবং শরীর ও মন এ নিয়ে আলোচনা করব। দুটি সাবধানের বিষয় নিয়ে আলোচনা করব। এই নিয়েই আজকে আমাদের ভিডিও। বৃশ্চিক রাশির মার্চ 2025। আচার্য কুশ মুখার্জি, অ্যাস্ট্রো পামিস নিউমোলজি সেন্টারের পক্ষ থেকে বলছি। বৃশ্চিক রাশি অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গল মিথুন রাশিতে রয়েছে। মিথুন রাশিতে রয়েছে মঙ্গল একমাত্র গ্রহ, কোনো পাপ গ্রহ দ্বারা দৃষ্ট এই মুহূর্তে নয়। মঙ্গল নিজে একটি পাপ গ্রহ, কিন্তু অন্য কোনো পাপ গ্রহ দ্বারা দৃষ্ট নয়। এই মঙ্গল চন্দ্র, রবি, বৃহস্পতির বন্ধু। মঙ্গলের সঙ্গে সম্পর্ক খারাপ, সবচাইতে যদি খারাপ হয় তাহলে শনি, তারপরে মঙ্গলের সঙ্গে সম্পর্ক খারাপ শুক্রের, বাকিরা নিরপেক্ষ গ্রহ। অর্থাৎ মঙ্গল যে অবস্থায় রয়েছে সেটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য স্থিতিশীল। আমরা এই ভিডিওর মধ্যে প্রথমে গোচরের পর কি কি ভালো কি কি মন্দ সেটি জেনে নেব। প্রথমে গোচর বলে নেব। বৃহস্পতি আমাদের বৃষ রাশিতেই রয়েছে, ক্ষেত্র বিনিময় করেছে শুক্রের সঙ্গে, অর্থাৎ শুক্র রয়েছে মীন রাশিতে বৃহস্পতির ঘরে, বৃহস্পতি রয়েছে শুক্রের ঘরে। ক্ষেত্র বিনিময় অত্যন্ত শুভ একটি দিক। আর মঙ্গল নিজে রয়েছে মিথুন রাশিতে, কেতু রয়েছে কন্যা রাশিতে, পিতা পুত্র রয়েছে শনি রবি একসঙ্গে কুম্ভ রাশিতে, শনির মূল ত্রিকোণে। এটি বৃশ্চিক রাশির জন্য একটি অশুভ ক্ষেত্র। চতুর্থ স্থান বৃশ্চিক রাশির জন্য কুম্ভ রাশি, আর সেইখানেই পিতৃকারক গ্রহ শনির সঙ্গে আছে। অর্থাৎ কোনো মতেই বাবা মার শরীর ভালো যাবে না, বেশ মন্দ প্রভাব পড়বে। আমরা বলছি, আপনারা নোট করে নেবেন। বাবা মা জন্য শরীর যাতে ভালো থাকে তার জন্য বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সচেতন হবে। এই বিষয়ে আমরা প্রতিকার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলে দেব। চিন্তার কিছু কারণ নেই, জ্যোতিষশাস্ত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটি প্রথম জেনে নিন কেন নেই। জ্যোতিষশাস্ত্র এমন একটি জায়গা যাতে ক্যালকুলেশন অনুযায়ী সঠিক গণনা করা যায়, সঠিক গণনা অনুযায়ী সঠিক প্রতিকার করা যায়, আর সঠিক প্রতিকারের জন্য কোনো ব্যয় করার বিশেষ প্রয়োজন নাই। গ্রহের বীজ মন্ত্র এনাফ, খাঁটি জিনিস, সস্তায় পুষ্টিকর খাবার। রত্নে ভেজাল মেশানো যায়, বীজ মন্ত্রে ভেজাল মেশাবার কিছু রাস্তা নাই। পুজো পাঠ, হোম, যাগ, যজ্ঞ এগুলি বৈদিক আচার। যাদের অর্থ রয়েছে তারা রত্ন পরিধান করবেন। রত্ন ভালো কাজ করে, রত্ন মুকুটে ভূষিত থাকে দেবদেবীরা, সুতরাং ভালো কাজ করে, তাদের ক্ষমতা আছে, সেই জন্যই পরিধান করেছে। তার প্রত্যেকটি দিক আলাদা 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 করে সাজানো হয়েছে সুন্দর করে। এমন নয় যে সমস্যা রয়েছে সমাধান নয়। চিকিৎসা ক্ষেত্রে আছে সমস্যা আছে, সমাধান নাই। ক্যান্সার চিকিৎসা আছে, রোগ আছে, চিকিৎসা নাই। অর্থাৎ অবধারিত নিশ্চিত সমস্যার দিকে রাস্তাটি গড়ায়। আমাদের এই শাস্ত্র একমাত্র যা শুধু ডেট অফ বার্থ, বার্থ টাইম, বার্থ প্লেস থেকে সব ক্যালকুলেশন করা যায়। তার শরীর কেমন, তার মন কেমন, তার চরিত্র কেমন, তার অর্থ কেমন, তার ধন কেমন, সে মানুষ কেমন, সব কিছু বোঝা যায়। তো এত বড় ভালো বিজ্ঞান আমরা এই শাস্ত্র নিয়ে বেশি দূর অগ্রসর হলাম না, এটিই বড় দুঃখের বিষয়। আর যতটুকু হওয়া গেল তার মধ্যে ভীতি প্রদর্শনের বিষয়টি বেশি পরিমাণে চলে আসলো। জ্যোতিষশাস্ত্র তো ভীতি প্রদর্শন করার জায়গাটাই নাই। আমি দেখেছি 12 প্রকার কালসর্পদোষ, শনি ভঙ্গ কালসর্পদোষ, মঙ্গল ভঙ্গ কালসর্পদোষ, বৃহস্পতি ভঙ্গ কালসর্পদোষ, এরকম হয় না। মাঙ্গলিক আংশিক ফাংশিক এসব কিচ্ছু হয় না। তো সুতরাং যা হয় না ভীতি প্রদর্শন করে তাই বলো। আর মন্দ কথা বললে তো সেটা খুব ভালো মিলবে। আপনার পজিটিভ দিকে জোর দিয়ে বলাটা, আমরা বারবার একটা কথা বলি, যখন আমরা প্রাপ্তি যোগ খুঁজে পাই আমরা বলি লটারি নাম্বার, কিন্তু কাউরির জন্মকুণ্ডলিতে দেখা গেল অর্থপ্রাপ্তি যোগ নাই, তার কি হবে? কিছুই হবে না। তো সেক্ষেত্রে জন্মকুণ্ডলী বিচার করে বলতে হবে, সঠিক বিচার বিশ্লেষণের প্রয়োজন। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল ভালো জায়গায় রয়েছে। চতুর্থ স্থানে শনি এবং রবি থাকায় মা বাবার শরীর ভালো যাবে না। বৃশ্চিক রাশির পঞ্চম স্থান কেন্দ্রস্থান, শিক্ষাক্ষেত্র, সেখানে চারটি গ্রহ চতুর্গ্রহী রাজযোগ তৈরি করেছে। বুধ শুক্র লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করেছে, শুক্র রাহু ভোগবিলাস যোগ তৈরি করেছে, চন্দ্র রাহু গ্রহণ দোষ তৈরি করেছে। এরকমভাবে বিভিন্ন যোগ সেখানে তৈরি হয়েছে। এই যোগের পূর্ণ সুবিধাটা বৃশ্চিক রাশির পঞ্চম ঘরে হয়েছে বলে তারা পাচ্ছে। এবং শুধু তাই না, ষষ্ঠে কোনো গ্রহ নেই, সপ্তমে বৃহস্পতি নিজে বিবাহ ক্ষেত্রে। তাহলে বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা আছে মার্চ 2025
বিবাহের জন্য উত্তম সময়। ভাগ্য অতি শুভ, ভাগ্যক্ষেত্রে কোনো অশুভ গ্রহ নেই, কিন্তু যারা মাঙ্গলিক বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অষ্টম স্থানে মঙ্গল থাকায় মাঙ্গলিক প্রভাব বৃদ্ধি পাবে। মাঙ্গলিক হলে তাদের অবশ্যই মাঙ্গলিক প্রতিকার করা আবশ্যক। ভাগ্য শুভ, কর্ম অতি শুভ সরকারি চাকরির ক্ষেত্রে। ব্যবসা বৃশ্চিক রাশির জন্য সবচাইতে বেশি ভালো হবে। বৃশ্চিক রাশির জন্য আইনি দিক অত্যন্ত ভালো হবে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকা অত্যন্ত সুন্দর সময় কাটাবেন। যারা চিকিৎসা ক্ষেত্রে রয়েছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকা অত্যন্ত সুন্দর সময় কাটাবেন। যারা আইনির দিকে রয়েছেন পেশাগতভাবে তারা অত্যন্ত ভালো থাকবেন। মন্দ থাকবে শুধুমাত্র যারা স্টোন চিপসের ব্যবসা করে তাদের মধ্যে মন্দ প্রভাব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য রয়েছে। আয় অতি শুভ, ব্যয় বৃদ্ধি পাবে। ব্যয় বৃদ্ধি পাওয়ার জন্য আপনাদিকে সাবধান হতে হবে, বন্ধু বান্ধব থেকে সাবধান হতে হবে। আমরা অ্যাট এ গ্লান্স বলছি এবার। শরীর মন শুভ, ধন স্থান অতি শুভ, ভ্রাতা ভগ্নির সঙ্গে সুন্দর সম্পর্ক হবে। বৃশ্চিক রাশির একটি অতিরিক্ত পাওনা। মা বাবা শরীর ভালো যাবে না। শিক্ষা অতি শুভ, সন্তান নিয়ে গর্ব অনুভব করবেন, বন্ধু দ্বারা উপকৃত হবেন। প্রেম বিবাহ দাম্পত্য শুভ, মাঙ্গলিক হলে তা মাঙ্গলিক দোষ কাটিয়েই বিবাহে পিড়িতে বসবেন। বড় কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই, কিন্তু কালো পোশাক আশাক পরবেন না। এবার আমরা ভাগ্য বললাম, কর্ম বলছি। ব্যবসা, চাকরি, সরকারি চাকরি, প্রশাসনিক ক্ষেত্রে অত্যন্ত সুন্দর একটি অবস্থান তৈরি করেছে। দুটি ক্ষেত্রে উভমুখী আয়, অর্থাৎ প্রাপ্তিযোগ, একাধিক প্রাপ্তিযোগে আপনারা যেমন মঙ্গল এমন একটি জায়গায় রয়েছে তার পুরো বেনিফিট আপনারা পেয়ে যাচ্ছেন। সঙ্গে মঙ্গলের মিত্র গ্রহরা শুভ অবস্থায় রয়েছে। আয় বেশি, ব্যয়ও বেশি। তাই সঞ্চয়ের জন্য আমরা আপনাদের টোটকা বলবো, প্রতিকার বলবো। মা বাবার শরীর ভালো থাকার জন্য সূর্যার্ঘ্য দিতে বলবো। একটি তামার কোষাকুষিতে নিয়ে 3টে দুব্য ঘাস, অক্ষত আতপ এবং জবা ফুলের লিঙ্গ কেটে দিয়ে সেই জবা ফুল নিয়ে সূর্যকে অর্ঘ্য প্রদান করবেন, তামার ডকের মধ্যে দেবেন। এস অর্ঘ্য ওং হ্রিং সূর্যায়। তারপরে জোরহাত করে সূর্যদেবকে প্রণাম করবেন। অর্ঘ্যের জলটি তুলসী গাছে না দিয়ে অন্যান্য ফুল গাছে দেবেন। পরিষ্কার হলেন। আর একটি টোটকা বলবো যেটি আপনাদের ব্যয়ের দিকটা বৃদ্ধি করছে। আপনারা পারলে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা পারলে ইয়েলো সাইট্রিন ব্রেসলেট পরিধান করবেন বা গোল্ডেন পাইরাইট পরিধান করবেন। ব্রেসলেট আকারে ইয়েলো সাইট্রিন ব্রেসলেট অথবা গোল্ডেন পাইরাইট ব্রেসলেট পরিধান করবেন। মার্চ মাস আপনাদের। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। সকলে ভালো থাকুন। ধন্যবাদ।